Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina astafa alladhi arsalahu bil haqqi بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان একটু জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم हमेशा ज़ियारत हो मुझको हरम की बापेश नजर चमन हो इलाही अल्लाहुम्मा मदीना से मिला शावरा हो हमारा मयस्सर ना गौरो कफन हो इलाही अल्लाहुम्मा
وعلى آل سيدنا أما بعد মহাসম্মানিত পরম শ্রদ্ধেয় এক রাত ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত জাকিরিন শাকিরিন বেরাদারন ইসলাম বেরাদারন মিল্লাত, পর্দার আড়ালরত খালেদা জাহেদা আবেদা সালিহা সম্মানিতা মা ও ভগ্নীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নিজের মানুষ একান্ত আপনজন মনে করে শত ব্যস্ততা কর্মময় ব্যস্তময় সময়ের মধ্য থেকে কবুলার মঞ্জুর করে অধ্যকার বিলধামু গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর রোহে মাগফিরাত কামনায় বিলধামু গোরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে অল্প সময়ের জন্য আসা বসার সুযোগটুকুন দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে জবান খুলে বলিনি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন। এবার আমার সাথে আপনারা মাদ্রাসার তালিবে ইলমের মতনে মাথা নাড়াইয়া শরীরকে জাকাইয়া খুব জোরে আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি, জোর বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। बसा खुशम के हस्तम उम्मत तो गुनाहगार हम लेकिन खुश नसीबाम, मद्दते उम्र के दर जन्नत बुआद कई बखबा दाखिले दोज़ख बुआद, अगर फिरदौस बर्रो ज़मीन आस्त हामी नास्तो हामी नास्तो हामी নাস। খুব জোরে কম সুবহানাল্লাহ। আসুন তাফসীরের দিকে আগাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে বসা, কোন সুবহানাল্লাহ। কোথায় বসা? মক্কা শরীফে বসা। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, আবু সুফিয়ান, বড় বড় কাফেররা নবীজির দরবারে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার দরবারে আসব কিভাবে? আমরা আপনার দরবারে বসবো কিভাবে? আপনার দরবারে যে গরিব সাহাবারা বসে থাকি, বেলাল, আম্মার, সোহেলের মতো
অন্ধ সাহাবার মতো গরিব সাহাবারা আপনার দরবারে থাকে, যাদের মাথা ঠিক নাই, কাপড়ে ঠিক নাই, জামার ঠিক নাই, যাদের গা থেকে গামের গন্ধ কয়, টুপি ময়লা, জামা ময়লা, পেট খালি, জামায় তালি, এমন লোকগুলো আপনার দরবারে বসে থাকলে যে আমরা আসতে পারি না। হুজুর, আমরা নেতা মানুষ, লিডার মানুষ, এই সকল গরিব সাহাবাদের সাথে আমাদের যায় না। হুজুর, আমরা আপনার সঙ্গে দিন ধর্মের ব্যাপারে কম্প্রোমাইজ করতে চাই, আলাপ আলোচনা করতে চাই, দিন ধর্মের ব্যাপারে একটা সমাধানে যেতে চাই, কিন্তু আমরা আসবো কিভাবে? আপনার দরবারে যে গরিব কাঙ্গাল সাহাবারা বসে থাকে, হুজুর, তারা বসলে আমরা যে আসতে পারি না। হুজুর ডেকে বলেন, বাবারে তাহলে কি করা যায় আপনারাই বলুন। কয়, হুজুর তাদেরকে উঠায়া দেন, আমরা বসবো না, তাদেরকে উঠালে আমরা বসবো। আল্লাহর হাবিব বলেন, বাবা আগামীকাল আসিয়েন, আজকে না। হুজুর একটা সময় দিলেন, তারা সময় মোতাবেক উপস্থিত হবেন। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, ফজর নামাজের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের দরবারে হাজির। সুবহানাল্লাহ। হুজুর ডেকে বলে, বাবা বেলাল রে, এদিকে আও, তুমি আমার সামনে বসিও না বাবা, ওই করোনারে গিয়া বসো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইতিপূর্বে কোনোদিন আপনি এমন কথাটি বলেন নাই যে আমার দরবারের সামনে বসিও না, দূরে গিয়া বসো। হুজুর, আমরা কেমনে দূরে বসবো? আপনার চেহারা না দেখলে যে আমাদের ভালো লাগে না। হুজুর, আমি ছিলাম গোলাম, গোলামের ঘরের গোলাম, বিক্রয় হতে 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 মক্কার বাজারে বিক্রি হয়ে গেলাম। হুজুর, এরপরে আমি আপনার খবর পাইলাম, আপনার আল্লাহর খবর পাইলাম। আমি আল্লাহ রসুলের খবর পাওয়ার পরে ঈমান গ্রহণ করলাম। হুজুর, আমি ঈমান গ্রহণ করবার পরে কত কষ্ট না বরদাস্ত করেছি। হুজুর, আপনি জানেন, হুজুর আপনাকে দেখলে আমাদের ভালো লাগে, না দেখলে যে আমাদের ভালো লাগে না। হুজুর, আমরা কই যাইব যখন কোনো সমস্যার মধ্যে পড়ি? হুজুর, আমরা আপনার দরবারে তো আসিয়া পড়িয়া থাকি। জোরে কম সুবহানাল্লাহ। কথা কি বোঝেন আপনারা আমার? আচ্ছা। হুজুর ডেকে বলেন, না বাবা, একটু যাও, ওই কর্নারে গিয়া বসো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আপনি বললে তো আমাদের যাওয়াই লাগবে, কিন্তু আমাদের মন যে মানে না, আমাদের দিল যে মানে না আপনার দরবার ছাইরা যাব। হুজুর, আমাদের মনে কত প্রশ্ন জাগে। হুজুর, আপনার নুরানি চেহারার দিকে তাকাইলে আমাদের সকল প্রশ্নের জবাব পাওয়া যায়। হুজুর বললেন, না বাবা যাও। এই বাচ্চারা কথা বলে একটু খেয়াল রাখে। হুজুর বললেন, না বাবা, যাও বাবা যাও, ওই কন্যারে গিয়া বাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বাবা যায় আর আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়। হুজুর গেলাম, আপনি বললেন, না বললে তো যায়া পারবো না। ভাইজান, এটি টাইমে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। হুজুর ডেকে বলে, বাবা আম্মার রে, এই আমার সামনে আজকের জন্য বসিও না। শোনো, মক্কার বড় বড় কাফের নেতারা আজকে মিটিং অ্যাটেন্ড করার জন্য আসবে, দিন ধর্মের ব্যাপারে পরামর্শ করার জন্য আসবে। বাবা আম্মার রে, তোমরা গরিব মানুষ, কাঙ্গাল মানুষ,
তোমরা থাকলে তারা নাকি বসতে পারে না, আসতে পারে না, তাদের সাথে তোমাদের যায় না, তোমাদের সাথে তাদের যায় না, তাদের মান সম্মান ঠিক থাকে না বাবা। তুমি ওই কন্যারে গিয়া বেলালের সঙ্গে বসো। ও আমার ভাইয়েরা, ও আমার গরম পানিটা দাও, শুধু অল্প অল্প দেবা। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হযরতে আম্মার ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন কথাটি আপনি কোনোদিন বললেন না যে তোমরা আমার দরবারে বসিও না, ওই কন্যারে গিয়ে বসো। হুজুর, আমাদের যে আপনাকে না দেখলে ভালো লাগে না। হুজুর, আমরা কার দরজায় যাইয়া বসবো আর কার চেহারা দেখব? হুজুর, বাড়ি ঘরে ভালো লাগে না, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের আর কষ্ট হয় না। আল্লাহর হাবিবের বরকতময় নুরানি চেহারা। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, হাদিস শরীফের মধ্যে আসছে, সারা জগতের নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা সৌন্দর্য, যা নেয়ামত দিয়েছেন, একাই আমার আপনার নবীকে আল্লাহ ওই পরিমাণ সৌন্দর্য আর নেয়ামত দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সারা জগতের সৌন্দর্য বানাইছেন। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, মিশরের রমণীরা আমার আপনার ইউসুফ পয়গম্বরকে দেখার সাথে সাথে তারা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখিয়া হাত কাটিয়া বলাইছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমাদের নবী রহমাতাল লিল আলামিনকে যদি মিশরের রমণীরা দেখতো, হাত কাটতো না, হাতের জায়গায় কলিজা কাটিয়া দিত। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহর নবীর ঘনিষ্ঠ সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, গভীর রাত আমি একদিন হুজুরের বাড়িতে গেলাম। পূর্ণিমার চাঁদের রাত্রি আমি হুজুরের বাড়ির মধ্যে গিয়া একবার হুজুরের বরকতপূর্ণ চেহারার দিকে তাকাই। আবার জাবের বলেন, আমি আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি আর একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি বিবেক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, চাঁদের চাইতে আমার নবী রহমাতাল লিল আলামিনের চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর দেখা যায়। জাবের বর্ণনা করেন, আমি আবারও আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। তাকায়া দেখি পূর্ণিমার চাঁদের গায়ে কালো কালো দাগ আছে। আমি এরপরে আমার নবীর বরকতপূর্ণ চেহারার দিকে তাকালাম। নজর করে দেখি আমার নবীর বরকতপূর্ণ চেহারার মধ্যে কোনো কালো কালো দাগ দেখা যায় না। তার মানে পূর্ণিমার চাঁদের গায়ে কালো দাগ আছে, স্পট আছে, আমার নবীর চেহারার মধ্যে কোনো স্পট দেখা যায় না। আরে কুজুর খট আমনগরে কি কোয়া লাগবো, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারাও তো হুজুরের ক্লাসেরই ছাত্র নাকি কন, জোরে কন না খার। আপনারা সবাই হুজুরের ছাত্র, হুজুরের ক্লাসের ছাত্র আপনারা। আপনাদেরকে যদি বলা লাগে সুবহানাল্লাহ কন, তো এটা আমার কাছে লজ্জার কথা। লানা শামসুন ওয়ালিল্লা ফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল্লা ফাকে শামসুন ওয়া শামসি আফজালুস সামাই।
ফাইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। খুব জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একদিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বক্ষণে হুজুরের একটা কম্বল সেলাই করতেছিলাম। হঠাৎ করে সুইটা আমার হাত থেকে ঘরের মেঝেতে পড়ে গেল। আম্মাজান আয়েশা বর্ণনা করেন, আমি হাতালাম, সুইটা পেলাম না। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আজকে না আমার ঘরে আমার স্বামী দুজাহানের বাদশাহ রহমাতাল লিল আলামিনের আগমন আছে, আগমনের প্রোগ্রাম আছে। হুজুর আসুক, আমি হুজুরের চেহারার আলো দিয়া সুইটা উঠাইয়া নিব। ইশারের নামাজের পরে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার ঘরে গিয়ে দরওয়াজা আঘাত করলো। আম্মাজান বলেন, আমি অন্যান্য দিন আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই, দরওয়াজার খিলি খুলে নবীজির চেহারার দিকে তাকাই। আজকে আম্মাজান বলেন, আজকে আমি দরওয়াজার খিলি খুলি নবীর চেহারার দিকে না তাকাইয়া ও যে আমার হাত থেকে সুইটা পড়ে গিয়েছে, ওই সুইটা কোন জায়গার মধ্যে পড়লো সুর দিকে তাকালাম। আম্মাজান আয়েশা বর্ণনা করেন, আমি নজর করে দেখি আল্লাহর নবীর বরকতপূর্ণ চেহারার আলোতে আমার ঘরে পড়ে থাকা সুইটা ঝলমল করে আলো দিতেছে। লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন ওয়া শামসি আফজালু সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরের বরকতপূর্ণ চেহারার আলোতে আমার সুইটা জলমল করে জ্বলতেছে। লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসুন ওয়া শামসি আফজালু সামাই ফাইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের একটা সূর্য রয়েছে, তোমাদের সূর্যটি উদিত হয় ফজরের নামাজের পরেই পূর্ব আকাশে। ও দুনিয়ার মানুষ শোনো, আমারও একটা সূর্য রয়েছে, আমার সূর্য উদিত হয় আমার ঘরে ইশারের নামাজের পরে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহর নবীর বরকতপূর্ণ চেহারার আলোতে সারা জগৎ আলোকিত হয়ে আছে। মার ইন্তেকাল, বাবার ইন্তেকাল হয়ে যায়, মা পাশে বসে বসে কয়, আপনি যে চলে যান সন্তানদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? বাবাই তখন বলে, আমার জায়গা জমি ধন সম্পদ যা কিছু রয়েছে এগুলো সন্তানদের মধ্যে ভাগ বটোয়ারা করে দিও। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহর নবীও আমাদেরকে এতিম করে চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার মজলিসের মধ্যে বসি, আপনি কত সুন্দর বয়ান করেন আমরা শুনি, কিন্তু আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আপনার উম্মতরা আপনাকে দেখলো না, আপনার বয়ানও শুনতে পারলো না। হুজুর আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন?
আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নামা সাল্লা সালাতান নাবিয়্যা। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, তারা যদি দুর্যোগময় মুহূর্তে কোনো হক্কানি আলেমের মজলিসে গিয়ে বসলো, তারা যেন সরাসরি আমি রাসূলুল্লাহর মজলিসে গিয়ে বসলো। আরেকজন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কত সুন্দর নুরানি চেহারা আমরা দেখি, হুজুর আমাদের মন পড়ে যায়, আমরা ক্ষুধার্ত থাকি, আপনার দরবারে আসার পরে আমাদের আর ক্ষুধা লাগে না। হুজুর আপনার নুরানি চেহারা আমরা দেখলাম, আখিরি জামানার উম্মতরা একটা বারের জন্য আপনার বরকতপূর্ণ নুরানি চেহারা কেনা দেখতে পারল না। হুজুর আপনি সেই জামানার উম্মতের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, মান নাজারা ইলা ওয়াজহিন আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাজারান নাবিয়্যা। তারা যদি দুর্যোগময় মুহূর্তে ওই সময় ওই জামানার কোনো হক্কানি আলেমের চেহারার দিকে তাকালো, সেজন্য আমি রাসূলুল্লাহর চেহারার দিকেই তাকালো। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, হযরত আম্মার বলে, হুজুর আপনার বরকতপূর্ণ চেহারা না দেখলে যে ভালো লাগে না, মনে আছে? হুজুর বলেন, না বাবা, একটু যাও ওই কর্নারে গিয়া বসো। তুমি জানো না এই মক্কা শরীফের বড় বড় কাফের নেতারা আমার দরবারে অল্প সময়ের মধ্যে আগমন করবে, তারা দিন ধর্মের ব্যাপারে আলোচনা করবে, দিন ধর্মের ব্যাপারে কম্প্রোমাইজ করবে। বাবা আম্মার রে, যাও ওই কন্যারে বেলালের সঙ্গে গিয়া বস। এমন টাইমে হযরতে সাহেল রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। হযরতে সাহেল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, বাবা সাহেল রে, এই জায়গায় বসিও না, বেলাল আম্মারের সঙ্গে গিয়া বসো। হযরতে সাহেল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইতিপূর্বে কোনোদিন এমন কথাটি আপনি বলেন না, বাবা তোমরা আমার দরবারে বসিও না। হুজুর এই কথাটি কেন বললেন দয়া করে কি জানতে পারি? আল্লাহর নবী ডেকে বলেন, বাবা সাহেল, তোমরা গরিব মানুষ, তোমাদের জামা ঠিক নাই, টুপির ঠিক নাই, তোমাদের গা থেকে দুর্গন্ধ হয়, তোমরা গরিব, পেট খালি, জামাই তালি, কাঙ্গাল মানুষ, তোমাদের সঙ্গে তোমরা বসলে কাফের নেতারা আমার দরবারে আসতে চায় না, বসতে চায় না, তারা দিন ধর্মের ব্যাপারে কম্প্রোমাইজ করবে, পরামর্শ করবে, সিদ্ধান্ত করবে। বাবা সাহেল রে, ওই কন্যারে গিয়া বস। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাহেল বলে, হুজুর মনে চায় না, মনে টানে না, এরপরে যেহেতু আপনি বলছেন না যায় তো পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, সাহেল রাদিয়াল্লাহু আনহু, বাবা তিন সাহাবা এক কন্যার মধ্যে গিয়া বসছে। বারবার পুষি পাস্ত্রি দিয়া চায় মিটিং শেষ হলো কিনা, আল্লাহর নবীর দরবারে কখন যাবি? কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, বিরক্তি বাবার চিনি আপনাদের। এমন টাইমে মক্কার বড় বড় কাফের নেতারা নবীজির দরবারে বসছে। কোন সুবহানাল্লাহ। আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুরু করলেন কি? হুজুর কয়, আমি কি শুরু করলাম? কয়, আপনি দেশের মধ্যে একটা গন্ডগোল লাগাইতেছেন, দেশের মধ্যে শান্তি ছিল, আপনি একটা অশান্তির আগুন লাগাইলেন। আবু জেহেল কয়, আরে হুজুর বলে, না বাবা, আমি অশান্তকে শান্ত করলাম, অশান্তি থেকে শান্তি ফিরে আনলাম, আমি কোনো গন্ডগোল লাগাই নাই রে বাবা। দেশের মধ্যে গন্ডগোল ছিল, আমি আসার পরে ঠান্ডা হয়ে গেছে।
না হুজুর, আপনি আসার পরে আরো গন্ডগোল শুরু হয়েছে। হুজুর বলেন, না আমি গন্ডগোল লাগাই নাই, আল্লাহ আমার শান্তির জন্য পাঠাইছে, রহমতের জন্য পাঠাইছে। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আল্লাহর নবী ডেকে বলেন, বাবা আবু জেহেল রে, আপনি কোন বিষয়ে কথা বলতে আসছেন সেই বিষয়ে তুলে ধরুন। আবু জেহেল কয়, হুজুর আপনি কি ধর্ম লালন পালন করেন, কি ধর্মের প্রচার করেন? আমাদের বাপ দাদার ধর্ম ছাইরা দিয়া কেন আপনি আবার নতুন কালমার ধর্ম চালু করতেছেন? আল্লাহর নবী শুনুন, 6 মাস আপনি আমাদের ধর্ম মানবেন, আবার পরের 6 মাস আমরা আপনার ধর্ম মানব। বুঝেন না? 6 মাস, বছরে 6 মাস আপনি আমাদের সঙ্গে পূজা বাসনা করবেন, মন্দিরে যাবেন, ভক্তি শ্রদ্ধা করবেন, আমরা যা করি তা করবেন, আমরা যা মানি আপনি তা মানবেন। আবার পরের 6 মাস আমরা কালমা পড়ব, আপনার সঙ্গে মসজিদ মাদ্রাসায় যাব, নামাজ কালাম পড়ব, ঈমান গ্রহণ করব, আপনি যা করবেন আমরা তাই করব। আবার পরের 6 মাস আপনি আমাদের মূর্তি পূজা করবেন, পূজা বাসনা করবেন। হুজুর বলুন তো কথাটা ঠিক বললাম কিনা, অসুন্দর বললাম কিনা? হুজুর মাথা নাড়ে বলে, চাচা আর কোনো কথা আছে কিনা? কই আর কোনো কথা নাই। তাহলে বছরে 6 মাস আপনি আমাদেরকে মানলেন, আবার 6 মাস আমরা আপনার আল্লাহকে মানলাম, তার মানে কম্প্রোমাইজ হয়ে গেল, সমাধান হয়ে গেল, বাগবটরা হয়ে গেল। আমাদের ধর্ম ঠিক থাকলো, আপনার ধর্ম ঠিক থাকলো। হুজুর কয় আর কথা আছে? এইটাই। ও আমার ভাইয়ারা, ও আমার বাবাজিরা, হুজুর ডেকে বলে, বাবারে এই মিটিংয়ের রেজুলেশন আমি দিতে পারবো না, এই মিটিংয়ের রেজুলেশন পাস করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু আমার জন্য কোরআন পাঠানো হয় নাই, কোরআনের জন্য আমাকে পাঠানো হয়েছে। আমার জন্য ঈমান পাঠানো হয় না, ঈমান ঠিক রাখার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমার জন্য কালমা পাঠানো হয় না, কালমাকে ঠিক রাখার জন্য আমাকে পাঠানো হয়েছে। বাবা অতএব এই মিটিংয়ের রেজুলেশন সমাধান আমি নবী দিতে পারবো না, এর সমাধান দেবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।